নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন। চলুন তাহলে দেখা যাক আজকের রেসিপি কী। আজকের রেসিপি হচ্ছে মোরলা মাছের ফিশ ফ্রাই। বাড়িতে সহজ পদ্ধতিতে কীভাবে তৈরি করবেন। এই যে আমি প্রথমে কিছু 200 গ্রাম মোরলা মাছ কেটে ধুয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি। রেডি করে নিয়ে নেওয়ার পরে তারপরে এই যে আমি মোরলা মাছগুলোকে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি, একদমই ছোটো ছোটো মাছগুলো। তার মধ্যে আমি এখন দিয়ে দেবো আদা বাটা, 1/2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। অল্প সামান্য পরিমাণে একটু লবণ দিলাম, আমি লবণ কিন্তু আবার পরেও দেবো। আর হলুদ দিয়ে দিলাম 1 চামচ, মানে ছোটো চামচের, এগুলো বেশ বড় চামচ না সেটা। আর 1/2 চামচ দিয়ে দিলাম গরম মশলা। সবকটা দিয়ে ভালো করে, সবকটা উপকরণ দিয়ে ভালো করে সুন্দর করে মাছটাকে মাখতে হবে। খুব সুন্দর করে মেখে নিতে হবে, যাতে সবকটা মাছের গায়ে মশলাগুলো মেখে যায় একদম। এই যে আমার পুরো মাছগুলো মাখা হয়ে গেছে। মাখা হয়ে যাওয়ার পরে এরমভাবে সুন্দর করে সাজিয়ে ঢাকা দিয়ে 30 থেকে 40 মিনিট ফ্রিজে রেখে দেবেন। আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা ফ্রিজে রেখে দিয়ে আমি বিকেলবেলা বের করে নেবো। এই যে আমি একটা বের করে নিয়েছি। তারপরে বের করে নেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 5 থেকে 6 চামচ দিয়ে দেবো বেসন। এখানে দিয়ে দিলাম 6 চামচের মতন বেসন, আর 2 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার পরে তারপরে একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি। দিয়ে তারপরে ওটার মধ্যে সামান্য পরিমাণে, তখন আমি অল্প সামান্য নুন দিয়েছি, তারপরেও আবার একটু নুন দিয়ে এরকম ডিমের কুসুমটাকে ফাটিয়ে হালকা হাতে উপরে বেসনটা যে দিয়েছি এটাকে একটুখানি হাত দিয়ে নাড়িয়ে আর হালকা হাতে এটাকে মাখতে হবে। এটার মধ্যে জল দিতে লাগবে না, আমি জল দেবো না। এই যে এরকমভাবে হালকা হাতে মেখে রেডি করে রেখে দিলাম। আর গ্যাসের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো আস্তে 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 করে আমি ছেড়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কীরকমভাবে মাছগুলোর গায়ে যে আমি বেসনটা দিয়েছি আর চালের গুঁড়োটা, ডিমটা কীরকমভাবে এঁটে গেছে। এটার মধ্যে কিন্তু একদমই জল দেবেন না, কিন্তু সেটা আগে আরেকবারও বলে দিলাম। আর এই মাছটাকে এবার উল্টিয়ে পাল্টিয়ে আমি সুন্দর করে রেডি করে নিয়ে সুন্দর করে ভেজে নিলাম। এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এটাকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এই যে প্লেটটার মধ্যে আমি রেখে দিচ্ছি। আবার আমি কিছুটা এরকমভাবে 3 থেকে 4 বার আমি এরকমভাবে ভেজে রেডি করে উঠিয়ে নিয়েছি। এই যে আবার করে নিলাম। আমার এই যে পুরোপুরি ভাজা হয়ে গেছে। আর তার সাথে সস দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি শসা থাকে শসা দিয়েও খেতে পারবেন। আর মাছগুলো আমি ভেঙে ভেঙেও দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে। তাই রেসিপিটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।